السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد: إن الدين عند الله الإسلام. وقال الله عز وجل: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. آمين يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহ পাকের কোনো শরীক নেই, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যিনি আজকে আমাদেরকে সুস্থ শরীরে এই দিনই মজলিসে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যাবতীয় দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ফিতনাময় পরিবেশে যতটা ভালো থাকা যায় ভালো থাকার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। চারদিকে ফিতনা, আপনার ব্যক্তি জীবনে ফিতনা, ইবাদতের ক্ষেত্রে ফিতনা, তাওহীদের মধ্যে শিরক ঢুকে গেছে, সুন্নতের মধ্যে বেদাত ঢুকে গেছে। ব্যক্তি জীবনে মানুষ হালাল হারামের পরোয়া করছে না। পারিবারিক জীবনগুলোর দিকে তাকান, সেখানেও ফিতনা ফিতনা। হাজারে একটা পরিবার খুঁজে পাওয়া যায় না যেটা আদর্শ ইসলামিক পরিবার। অর্থনীতির দিকে তাকান, সবখানে সুদ, ঘুষ, দুর্নীতি, করাপশন। বিশ্বের দিকে তাকান, পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাই এখন শিরকি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। এই বিশ্বের এখন তারা তাদের মূল উদ্দেশ্য বানিয়ে নিয়েছে কিভাবে ইসলামকে দমন করা যায় এবং ইসলামকে ডমিনেট করার ব্যাপারে সকল কুফফার এখন ঐক্যবদ্ধ। আল্লাহ পাক এই কথাটা বলেছেন সূরা সফের মধ্যে এবং সূরা তাওবার মধ্যেও বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা নিজেদের মুখের কথা, মুখের ফুৎকারে ইসলাম এর আলো নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু ইউতিম্মু নূরাহু, কিন্তু আল্লাহ পাক তার এই নূর, এই ইসলামকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের এটা পছন্দ করবে না। তো ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, লেখাপড়ার জীবন, ইবাদতের জীবন, অর্থনৈতিক জীবন এবং ওয়ার্ল্ড পলিটিক্যাল লাইফের দিকে তাকাবেন, সবখানেই এখন ফিতনা। এবং ফিতনাগুলো এমনভাবে আসছে যেন মনে হচ্ছে যে আজকের দিনটার চেয়ে গতকালটা ভালো ছিল। তো এরকম একটা অবস্থায় একজন মুসলিম যতটুকু ভালো থাকতে পারে
আমি ততটুকু ভালো আছি প্রিয় ভাইরা। এরপরেও এরকম সিচুয়েশনকে ফেস করে উম্মার জন্য কিছু করতে গেলে নিজেদের মহল থেকে আবার বাধা আসে। হিংসা পরায়ণ, ঈর্ষা পরশ্রীকাতরতা হোক, চুগলখড়ি হোক, মিথ্যা অপবাদ হোক, অপপ্রচার হোক, বিভিন্নভাবে দেখা যায় যে গুটি কয়েক মানুষ দিনের জন্য কিছু করার জন্য খালেজভাবে উম্মার স্বার্থে নিজেকে ওয়াকফ করতে চাচ্ছে, তাদের পথের এমনি পথটা কাঁটাযুক্ত, তার উপর আরো কিছু কাঁটা বিছিয়ে না দিলে মানুষের ঘুম এখন হচ্ছে না। তবে আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন একাই তার বান্দার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাকে ইজ্জত দিতে চান, যাকে কবুল করতে চান, যাকে জ্ঞান দিতে চান, নূর দিতে চান, তার দিনের খেদমতের সৌভাগ্য এবং পরীক্ষায় ফেলতে চান, আল্লাহ পাক তার সিদ্ধান্ত গ্রহণে স্বতন্ত্র স্বাধীন। আল্লাহ পাকের কাউকে প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপদস্থ করবেন, যাকে হালাক করবেন, যাকে আল্লাহ কবুল করবেন না, যার কলব থেকে আল্লাহ পাক জিকির নেবেন না, যার কাছ থেকে আল্লাহ পাক দ্বীনের খেদমত কবুল করবেন না, অর্থ দিয়ে, জনবল দিয়ে, আইওয়াশ করে, শোডাউন করে কোশ্চিনকালে আল্লাহর কবুলিয়াত অর্জন করা যাবে না। কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মাত্র কারণে। সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে, মানব সম্প্রদায়কে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ পাক শুধুমাত্র এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহর রহমত যে আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মাফিক করি, তাহলে প্রত্যেকটা কাজই ইবাদত বলে গণ্য হবে ইনশাআল্লাহ। এটা আমাদের সৌভাগ্য এবং আল্লাহ পাকের রহমত। এমন নয় যে আমি যদি ব্যবসা করি সেটা ইবাদত হবে না, হবে ব্যবসা ইবাদত, যদি ব্যবসাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করা হয়। এমন নয় যে পরিবারকে সময় দিলে আমার ইবাদত হবে না, পরিবারকে সময় দিলেও ইবাদত হবে যদি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো হয়। জীবনের প্রত্যেকটা ক্ষেত্র ইবাদতে পরিপূর্ণ করা সম্ভব, পরিবর্তন করা সম্ভব, নেকি অর্জনের মাধ্যম বাড়ানো সম্ভব যদি কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হয়। আল্লাহ পাক এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এর আগে আমরা কোথায় ছিলাম বলেন? রূহের জগতে। আমাদের আত্মাগুলো কোথায় ছিল? কিছু মানুষ এখন দেখা যায় যে এলিয়েন খোঁজার জন্য খুব ব্যস্ত। যে এলিয়েন খোঁজার পেছনে তার পুরো জীবনটা ব্যয় করে দিচ্ছে, সে নিজেই জানে না যে সে এই দুনিয়ার বাসিন্দা ছিল না। সে কিন্তু নিজেই এই দুনিয়ার বাসিন্দা ছিল না, তাকে অন্য কোনো জায়গা থেকে দুনিয়া পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে আমাদের আত্মাগুলোকে রেখেছেন এবং সেখানে আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন। সূরা আরাফের মধ্যে এই কথাটা আছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, অবশ্যই হে আল্লাহ আপনি আমাদের রব। পৃথিবীতে এসে আমরা ভুলে গেছি, কিন্তু আমরা কিন্তু ওয়াদা করেছিলাম। এই ওয়াদাটা মনে করিয়ে দেওয়ার জন্যই মূলত আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব, নবী রাসূলকে পাঠিয়েছেন, মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, যাতে করে আমরা আল্লাহর বিপক্ষে কোনো হুজ্জাহ বা প্রমাণ খাড়া করতে না পারি যে আল্লাহ আপনি আমাকে জানাননি। আমরা ছিলাম সেখানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি করার আগে তিনি মালায়েকাদের সাথে যে কথোপকথন করেছেন সেটা সূরা বাকারার মধ্যে এসেছে। আল্লাহ পাক বলেছিলেন যে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি পাঠাতে চাই। খলিফা কে এটাও বুঝতে হবে।
খলিফা সে ব্যক্তি, আল্লাহ পাকের খলিফা সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর বিধান দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করে। খলিফার ডেফিনেশন হচ্ছে খলিফা, আল্লাহর খলিফা সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের আলোকে, আল্লাহর সত্য মিথ্যার ন্যায় অন্যায়ের মানদণ্ডের আলোকে মানুষের মাঝে বিচার ফয়সালা করে। প্রমাণ কোথায় আছে? সূরা সদের মধ্যে আছে। সূরা সদের মধ্যে আল্লাহ পাক আরো একজন নবীকে খলিফা বলেছেন, তার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম, এবং তিনি তার সম্পর্কে বলেছেন যে হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে খলিফা করলাম, তোমার দায়িত্ব হচ্ছে ফাহকুম বাইনান নাস বিল হক, তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। যদি প্রবৃত্তির অনুসরণ করো তাহলে এটা তোমাকে সরল পথ থেকে সরিয়ে দিবে। আমরা কোরআনে দুইজন নবীর ক্ষেত্রে এই বর্ণনা পাচ্ছি, খলিফা শব্দটা পাচ্ছি, আদম আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে খলিফা বলছেন, দাউদ আলাইহিস সালামকেও খলিফা বলছেন। আর দাউদ আলাইহিস সালাম সেই নবী ছিলেন যিনি বনু ইসরাইলের শুধু নবী ছিলেন না, বরং বনু ইসরাইলকে নেতৃত্ব দিয়েছিলেন। কোথা থেকে? এই জেরুজালেম থেকে। এই জেরুজালেম থেকেই দাউদ আলাইহিস সালাম এবং তার পরবর্তী সন্তান সুলাইমান আলাইহিস সালাম তারা পুরো বিশ্বকে রুল করেছেন, লিড দিয়েছেন। আল্লাহর বিধানের আলোকে তারা বিশ্ব শাসন করেছে। এখনকার ইসরায়েল কি তাই করছে? কিন্তু দাবি করছে যে তারা তাদের অনুসারী, তাই না? তারা দাবি করছে না যে আমরা তাদের অনুসারী। আল্লাহ পাক কোরআনে বলছেন দাউদ আলাইহিস সালাম তার পরবর্তী জেনারেশন সুলাইমান আলাইহিস সালাম তারা জেরুজালেম থেকে এই যে হোলি ল্যান্ড আল আকসা এটাকে কেন্দ্র করে তারা বিশ্ব পরিচালনা করতেন, এবং এত উন্নত সভ্যতা ছিল যার ধার কাছে মানব জাতি যেতে পারে নাই এখন পর্যন্ত। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন, পশু পাখির ভাষাও বুঝতেন, বাতাসকে তার অনুগত করে দেওয়া হয়েছিল। অনেক দূরের পথ তিনি খুব দ্রুত ফ্লাই করতে পারতেন। আল্লাহ পাক তাকে সেই কুরসি দিয়েছিলেন, বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন, জিনদেরকে অনুগত করে দিয়েছিলেন। তাকে এত বিশাল রাজত্ব দেওয়া হয়েছিল যা আল্লাহ পাক আর কাউকে কখনো দেন নাই। তো তারা কিন্তু বনু ইসরাইলের নবী ছিলেন। আজকের বনু ইসরাইল আর সত্যিকারের বনু ইসরাইলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যাই হোক, আমাদের ওইটা পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এই পৃথিবীতে তাকে খেলাফা দিয়েছে। এরপরে তার সঙ্গিনী হিসেবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, একটা শর্ত দিয়েছেন, এই গাছের নিকটে যাবে না। গাছটা কি গাছ সেটা আমার জানার দরকার নাই। আল্লাহ পাক বলেছেন গাছটার কাছে যাবে না, দ্যাটস এনাফ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিলেন, ওয়াল্লামা আদামা আসমা কুল্লাহা, সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিলেন। এজন্য আমরা বলতে পারি যে পৃথিবীর প্রথম মানুষ, প্রথম সভ্যতা এটা অজ্ঞ ছিল না, কারণ আল্লাহ পাক তাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আপনারা যদি সোশিওলজির বইগুলো দেখেন, আপনারা দেখবেন এখানে বোঝানো হচ্ছে যে মানুষ আগে নগ্ন থাকতো, গাছের ছালপাতা গায়ে পড়তো, বন্য প্রাণী শিকার করে জীবিকা নির্বাহ করতো, তাই না? আর আল্লাহ পাক বলছেন যে আমি আদমকে সৃষ্টি করার পরে তাকে সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। সৃষ্টিগতভাবে আমরা অজ্ঞ ছিলাম, আল্লাহ তার জ্ঞান থেকে আমাকে জ্ঞান দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং আসমা কুল্লাহা, সমস্ত বিষয়ের জ্ঞান। আদম সন্তানদের মধ্যে বাই ডিএনএ জ্ঞানগুলো ছড়িয়ে পড়েছে। মানুষ সৃষ্টিগতভাবে অজ্ঞ ছিল, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন। এবং আল্লাহ এর জ্ঞানই চূড়ান্ত সত্য, এর বাইরের জ্ঞান সত্য নয়। আল্লাহ পাকের পক্ষ থেকে যে জ্ঞানটা আসবে এটা চূড়ান্ত সত্য, এর বাইরে সত্যের কোনো অস্তিত্ব নাই। দলিল সূরা কাহফের 29 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক,
ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি এই জালেমদের জন্য পরকালে আগুন প্রস্তুত করে রেখেছি। ইলা আখিরিল আয়াত। আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। এমনকি তিনি যখন পৃথিবীতে এসেছেন, আল্লাহ যখন নামিয়ে দিয়েছেন, তিনি গাছের ছালপাতা পরে থাকতেন না, তিনি বন্য প্রাণী এভাবে শিকার করতেন না, যেটা সোশিয়োলজির বইগুলোতে দেখানো হয়েছে। তুলে ধরা হয় এমন ভাবে যে সভ্যতার শুরু হয়েছে রোমানদের দ্বারা, পার্সিয়ানদের দ্বারা, গ্রিকদের দ্বারা। দেখবেন মনে হয় যে সভ্যতার শুরুটা মনে হয় ওদের থেকে হয়েছে, ভাবখানা এমন। অথচ কোরআন এবং হাদিস বলছে আমাদেরকে সভ্যতার শুরু হয়েছে নবী দ্বারা। জ্ঞানের সূত্রপাত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে স্বয়ং। এই যে একটা বিস্তার পার্থক্য আছে, কিন্তু আইডিওলজি, আদর্শিক একটা বিস্তার পার্থক্য আছে। বোঝানো হচ্ছে, শেখানো হচ্ছে এই জগৎবাসীকে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান, এগুলোর নিরিখে যেটা উত্তীর্ণ হবে সেটা হচ্ছে জ্ঞান। যদি কোনো বিষয় পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, এগুলোর সিঁড়িগুলো বেয়ে মানে ক্লাসিফাইড হতে না পারে, তাহলে সেটা জ্ঞান নয়, এটা বোঝানো হচ্ছে। ঠিক এই কারণে আপনি আল্লাহকে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারবেন না, পারবেন? এই কারণে আপনি মালায়েকা ফেরেশতাদেরকে আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারবেন না। আপনার পরকালের জীবন, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, কবরের প্রশ্নোত্তর, মিজান, এগুলোকে আপনি যুক্তি, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, এগুলোর মধ্য দিয়ে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন? যেহেতু পারবেন না, এই জন্য পশ্চিমা দর্শন হচ্ছে এগুলোর অস্তিত্ব নাই। জ্ঞানতাত্ত্বিক ভাবে একটা আইডিওলজিক্যাল পার্থক্য আছে তাদের সাথে আমাদের। আর আমরা বলছি যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে গায়েব, এই প্রত্যেকটা বিষয় গায়েব। আল্লাহকে দেখেছি? মালায়েকা দেখেছেন? আমরা তো আগের আসমানি কিতাবও দেখি নাই, আগের নবী রাসূল কেন, আমাদের নবীকেও তো আমরা দেখি নাই। আমরা কবরের আযাব দেখেছি? আমরা কি এই যে মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম ব্যাখ্যা করতে পারবো? তাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের এই বিশ্বাসটা হচ্ছে মৌলবাদী বিশ্বাস, বিকজ আমরা এই বিশ্বাসটা ল্যাবরেটরিতে প্রমাণ করে জগৎকে উপস্থাপন করতে পারছি না। আর ইসলামিক বিশ্বাসের মূল তত্ত্ব হচ্ছে এই বিষয়গুলোকে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনও হতে পারবে না, মুসলিমও হতে পারবে না। তো এই মৌলিক বিষয়গুলোকে আমাকে মানতেই হচ্ছে, আর এগুলো না মানলে আমি মুসলিম হতে পারছি না। এই সেন্স থেকে প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতে হচ্ছে। এখন তাহলে সমাধানটা কি? তারা যে প্রশ্ন ছুড়ে দিল যে এগুলো তো ল্যাবরেটরিতে প্রমাণ করা যাচ্ছে না, উত্তর হচ্ছে যে সর্বশক্তিমান সর্বজ্ঞানী আল্লাহর জ্ঞানের তুলনায় ল্যাবরেটরির, বিজ্ঞানের, যুক্তির, দর্শনের, পরীক্ষার নিরীক্ষার, পর্যবেক্ষণের জ্ঞান নিতান্তই নগণ্য। প্রত্যেকটা বিষয়কে আপনি এর দ্বারা প্রমাণ করতে পারবেন না। নিঃসন্দেহে প্রমাণযোগ্য, কিন্তু সেই জ্ঞান আল্লাহ আপনাকে দেননি। আপনি তো স্বপ্নেরই ব্যাখ্যা করতে পারবেন না। একটা স্বপ্ন দেখেছেন, কি জন্য দেখলেন, কেন দেখলেন, এই স্বপ্নই কেন দেখলেন, অন্য স্বপ্ন কেন দেখলেন না, ব্যাখ্যা করতে পারবেন? ঘুমিয়েছেন, আত্মাটা কোথায় চলে গেল, কি হলো, আপনি ঘুমিয়ে গেলেন, কি হলো, আবার আপনাকে জাগিয়ে তোলা হলো, কে আপনার ঘুম নিয়ন্ত্রণ করলো, আপনি ব্যাখ্যা করতে পারবেন? অনেক বিষয় আছে, ব্যাখ্যা করতে পারবেন না। তো তাদের এই কনসেপ্ট অফ ভিউ থেকে যদি ইসলাম উত্তরণ করতে না পারে, তাহলে ইসলামকে গ্রহণ করা যাবে না, এইরকম চরমপন্থী দর্শন যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ সত্য, তার জ্ঞান সত্য, তার কিতাব সত্য, তার রাসূল সত্য, এবং তারা যা বলে গেছেন মানব জাতিকে, এটাই চূড়ান্ত সত্য, এর বাইরে সত্যের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ পাক এটা ফোর্স করে মানাতে চাচ্ছেন না। কেউ চাইলে মানুক, কেউ চাইলে মানবে না। আল্লাহ পাক স্বাধীন দৃষ্টিভঙ্গি দিয়েছেন, তাই না? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমরা দুটো পথ দেখিয়েছি। সূরা দাহরে আল্লাহ পাক বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। তো জ্ঞানতাত্ত্বিক এই পার্থক্যের কথাটাকে বললাম, বিকজ আমাদের মুসলিমদের মধ্যে এখন এমন আদর্শ চলছে
যে পশ্চিমা দর্শন থেকে আসা এই মূলনীতিগুলোকে উত্তরণ করতে না পারলে যেন ইসলাম এই যুগে চলবে না, এমনটা মনে হচ্ছে মুসলিমদের কাছে, তাই না? মুসলিমরাই এখন এই ভাষায় কথা বলছে। আল্লাহ পাক এই মানুষগুলোকে হেদায়েত করুন, আমিন। এমন কোনো বিষয় নেই যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ পাক ব্যাখ্যা করেননি, এমন কোনো বিষয় বাকি নেই। আমার জ্ঞান নেই এটা বোঝার মতো, বা আমার সেই দূরদর্শিতা, নূর, বাসির আমার মধ্যে নেই। যখন কোরআন নাজিল হয়েছিল তখন এই বিগ ব্যাং শব্দটা ছিল? যখন কোরআন নাজিল হচ্ছে তখন কি বিগ ব্যাং শব্দটা ছিল? কেউ প্রশ্ন তুলেছিল বা কেউ বলেছিল কোন দর্শন, কোন সভ্যতা যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে? কেউ বলেছিল? বলেনি। কিন্তু আল্লাহ পাক তো সূরা আম্বিয়াতে বলেছেন আগেই। কিভাবে বললেন তাহলে? যেটা আপনি 1400 বছর পর একটা প্রশ্ন থ্রো করলেন যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ফ্রম নোহোয়্যার, একটা বিগ ব্যাং থেকে। কিন্তু আল্লাহ পাক এটা আগে থেকে কেমন করে জানলেন তাহলে? কোরআনে এটা আগে থেকে থাকলো কিভাবে তাহলে, যদি আল্লাহ সত্য না হবেন? সিম্পল না? নিঃসন্দেহে আল্লাহ পাক সত্য বলেই কোরআনে আগে থেকে এটা আছে, যেটা আপনি 1400 বছর পরে জেনেছেন। সূরা আম্বিয়া খোলেন, আল্লাহ বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলেছেন কাফেররা কি, যারা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং এই জমিন, পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমি এটাকে এক্সপ্লোশন করেছি, আমি এটাকে এক্সপ্যান্ড করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। তো তাদের দর্শন ওই পর্যন্ত পৌঁছাতে পারলো যে হ্যাঁ, একটা বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আর আল্লাহ পাক বলছেন এটা বিগ ব্যাং নিজে নিজে হয়নি, আমি ঘটিয়েছি। তাহলে এখানে একটা দর্শনের পার্থক্য আছে না? এই ফিলোসফিগুলো আমাদেরকে বুঝতে হবে, এবং এই ফিলোসফিগুলো শক্ত না করে আপনি সামনে যেতে পারবেন না। খেয়াল করে দেখেন, ইসলামের প্রত্যেকটা বেসিক ফান্ডামেন্টালকে আজকে বাঁকা চোখে দেখার কারণ হচ্ছে এগুলো সব গায়েবে বিশ্বাস, গায়েব, অদৃশ্য বিশ্বাস। আপনাকে বলবে যেটা দেখা যায় না চোখ দিয়ে, অনুভব করা যায় না, যেটা কঠিন না, তরল না, বায়বীয়, ব্যাখ্যা করা যায় না, সেটা কেন বিশ্বাস করবে? এই যে একটা জ্ঞানতাত্ত্বিক পার্থক্য, এই সিঁড়িগুলো আগে উত্তরণ করতে হবে, তারপরে আপনি ইসলামের আকীদা, আমল, মানহাজ আর পরিবার, আপনার হালাল রিজিক, অন্যান্য বিষয়, দিনের প্রচার প্রসার, এদিকে ফোকাস করেন। আগে বেসটা শক্ত করতে হবে। তো এখানে আল্লাহ পাক যেটা বলছেন সূরা বাকারার মধ্যে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক তাকে নামগুলো শিখিয়েছেন এবং জান্নাতে রেখেছেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনী হিসেবে। গাছের কাছে যেটা নিষেধ করেছেন, একটা আদেশ ছিল মাত্র। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মালায়েকাদেরকে একত্রিত করে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন। কি জন্য সিজদা করতে বলেছেন? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের চেয়ে ঊর্ধ্বে মর্যাদা দিলেন? কিভাবে, কি কারণে? উত্তরটা কি হবে? কে বলতে পারবেন? এক্স্যাক্টলি জ্ঞানের কারণে। কিসের কারণে? জ্ঞানের কারণে। এমন জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন যে জ্ঞানটা ফেরেশতারা বলেছে যে আমরা শুধু অতটুকুই জানি যে আপনি জানিয়েছেন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের ওই বিষয়ে জ্ঞান নাই, আপনি যা জানিয়েছেন এর বাইরে আমাদের জ্ঞান নেই। কিন্তু আদম আলাইহিস সালাম এখানে আল্লাহ পাক তাকে সুপিরিয়র করেছেন, আরো ঊর্ধ্বে স্থান দিয়েছেন। জ্ঞানতাত্ত্বিক কারণে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের থেকে ঊর্ধ্বে স্থান দিয়েছেন, সিজদা করিয়েছেন। এটা কি আমরা বুঝতে পারি যে আমরা কার সন্তান, আমাদের মর্যাদা কত আল্লাহর কাছে? এই মানুষই যদি, এই আদম সন্তানই যদি খালি জীবন 50, 60, 70, 80 বছরের জীবনটা আল্লাহ পাকের আনুগত্যে কাটিয়ে দেয়, আল্লাহ পাক তাকে অনন্তকাল চিরস্থায়ী জান্নাতে রাখবে ইনশাআল্লাহ। আবার এই আদম সন্তানই যদি এই সময়টুকুতে আল্লাহর অবাধ্য হয়, তাহলে আল্লাহ পাক কি করবেন? সূরা 3-এর মধ্যে আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। ওই আদম সন্তানকে আল্লাহ পাক একদম সর্বনিকৃষ্টের অতল তলে নিক্ষেপ করবেন, মানে সিজ্জিন এবং জাহান্নামে। আল্লাহ পাক স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন ক্ষেত্রে মালায়েকাদেরকে দেন নাই। তাদেরকে যা আদেশ করা হয় তারা সেটাই পালন করবে। বাট আমাকে একটা আদেশ করা হয়েছে, সালাত আদায় করো, যাকাত দাও, রোজা রাখো। আপনার স্বাধীন ইচ্ছা শক্তি আছে, চাইলে আপনি আল্লাহর আনুগত্য করতে পারেন,
চাইলে আপনি অবাধ্য হতে পারেন। এই জায়গায় হচ্ছে আপনাদের পরীক্ষা। আমাদের পরীক্ষাটা কোন জায়গায়? এই জায়গাতে যে আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, এবং এই 50, 60, 70 বছর জীবনটা এই ইচ্ছা শক্তির আলোকে আমাদেরকে চলতে হবে। যদি খারাপ নফস বিজয়ী হয় তাহলে আমরা জাহান্নামে যাচ্ছি, নাউযুবিল্লাহ। আর যদি ভালো নফস বিজয়ী হয় ইনশাআল্লাহ আমরা জান্নাতে ফিরে যাব। এখানে ইবলিসের ভূমিকাটা কি দেখেন। ইবলিস সে সিজদা করলো না। কি জন্য করলো না? কি কারণে? সে দুটো কাজ করলো। একটা হচ্ছে সে আল্লাহ পাকের আদেশ পালন করলো না। 2 নম্বর কারণ হচ্ছে সে আল্লাহ পাককে উল্টা কাউন্টার দিল। কথা বুঝতে পারছেন না? আবা ওয়াস্তাকবার, প্রথমে সে সিজদা করলো না, ইল্লা ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন যে কি কারণে তুমি তাকে সিজদা করলে না, তখন ইবলিসের অ্যানসারটা কি ছিল? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তো আগুন কেন মাটিকে সিজদা করতে যাবে? অহংকার, বাতিল কিয়াস। আল্লাহ পাককে এটা বলার অর্থ হচ্ছে আমি সঠিক, আল্লাহ আপনি ভুল, নাউযুবিল্লাহ। তাই না? অর্থটা এটা দাঁড়াচ্ছে না? একটা কথা মনে করিয়ে দিই, ইবলিস কিন্তু প্রচন্ড আবেগ ছিল, এবং সে কিন্তু এক পর্যায়ে ফেরেশতাদের সর্দার হয়ে গিয়েছিল, তাই না? এখানে মনে রাখবেন, শুধুমাত্র জ্ঞান এবং আমলই আল্লাহর সন্তুষ্টি লাভের একমাত্র মাধ্যম নয়। প্রয়োজন একটা আনুগত্যশীল বিনয়ী মনের প্রয়োজন আছে। যে মনের মধ্যে অহংকার আছে, রিয়া আছে, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, এইসব দিয়ে খারাপ রিপু দিয়ে কলবটা ভর্তি, এই কলবওয়ালা শরীর দিয়ে যদি আপনি অনেক বেশি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কতটুকু কবুল হবে আল্লাহ ভালো জানেন। আগে আত্মশুদ্ধি অর্জন করতে হয়, কলবটাকে পবিত্র করতে হয়। ভালো করে বোঝেন, আদম আলাইহিস সালামও কিন্তু আল্লাহ পাকের আদেশটা লঙ্ঘন করেছেন। গাছের কাছে যেও না, তিনি গিয়েছেন, তাই না? ইবলিসকেও বলা হয়েছে সেজদা করো, সে সেজদা করে নাই। দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন আপাত দৃষ্টিতে। কিন্তু প্রকৃত ঘটনাটা হচ্ছে এই যে আদম আলাইহিস সালাম আবার তওবা করে ফিরে এসেছেন, কিন্তু ইবলিস এই কাজটা করে নাই। এটাই পার্থক্য। আল্লাহর বান্দার আদম সন্তানরা ভুল করবে, জীবনে চলার পথে ভুল হবে, মানুষ মাত্রই ভুল হবে, তারা তওবা করে আবারও আল্লাহর পথে ফিরে আসবে। পক্ষান্তরে শয়তানের অনুসারী যারা আছে পৃথিবীতে, জিন ও মানুষ শয়তানের অনুসারী, তারা ভুলের উপর অটল থাকবে, কখনো ইস্তেগফার তওবা করবে না। তো এরপরে আপনারা জানেন যে সবাইকে নামিয়ে দেয়া হলো। এই জায়গায় একটু ভালো করে বোঝেন, সবাইকে নামিয়ে দেওয়া হলো। আদম আলাইহিস সালামকেও নামিয়ে দেওয়া হলো, হাওয়া আলাইহিস সালামকেও নামিয়ে দেওয়া হলো, ইবলিসকেও নামিয়ে দেওয়া হলো এই পৃথিবীতে। সূরা বাকারার এই 38-39 এই আয়াতগুলোর মধ্যে আছে, খেয়াল করে দেখবেন। আল্লাহ বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক বলছেন তোমরা সবাই একসাথে পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তবে তোমাদের কাছে টাইম টু টাইম, সময়ে সময়ে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, মানে আসমানি কিতাব আসবে, রাসূল আসবেন।